ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোতে বছরের পর বছর ধরে চলছে দেদার লুটপাট, অবাস্তব প্রকল্প গ্রহণ, প্রকল্প ব্যয় কয়েক গুণ বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে চরম আত্মীয়করণ, দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে অর্থ আটকে রাখা, কেনাকাটায় অতিরিক্ত ব্যয়, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ সহ এমন কোনো দুর্নীতি নেই যা এই প্রতিষ্ঠানটি করেনি। জানা গেছে, অর্থ আত্মসাৎ করতে চতুরতার আশ্রয় নিয়েছে ডেসকোর দুর্নীতিবাজরা। বার্ষিক ক্রয় পরিকল্পনা 2022-23 অর্থ বছরে প্রথমবারের মতো ওয়ার্কস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। পরিধি ও প্রজেক্ট ভ্যালুও পরিবর্তন করে 330 কোটি টাকা নির্ধারিত হয়। অর্থ আত্মসাতে ইনভাইটেশন অব ইন্টারন্যাশনাল টেন্ডার কেনার কাজের নামও পরিবর্তন করা হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরপরের আলোকে দুটি স্টেশন বেসড ফুললি অটোমেটিক মিটার টেস্টিং বেঞ্চ কেনা হয়, কিন্তু এসব টেস্টিং বেঞ্চ যে নিম্নমানের তা লিখিতভাবে জানিয়েছিল ডেসকোর টেস্টিং অ্যান্ড রিপেয়ারিং ডিভিশন। এছাড়াও এসব টেস্টিং বেঞ্চের বাজার মূল্য 8 কোটি টাকার কম হলেও 17 কোটি টাকায় এগুলো কেনে ডেসকো। এসব কেনাকাটা করা হয় এসএস কর্পোরেশন নামে একটি অখ্যাত কোম্পানির মাধ্যমে। একই প্রকল্পের আওতায় এডেক্স কর্পোরেশনের মাধ্যমে 250 কেভিএর 690টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারও কেনা হয়, যার বাজার মূল্য প্রায় 26 কোটি টাকা। এখানেও জালিয়াতির আশ্রয় নিয়েছে ডেসকো। সংস্থাটি টেস্টিং অ্যান্ড রিপেয়ারিং ডিভিশনের প্রাপ্ত তথ্যে এখানে 250 কেভি উল্লেখ করলেও এগুলো ছিল মূলত 200 কেভির। তবে এমন জালিয়াতির আশ্রয় নিলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন ঘটলেও ডেসকোতে তার আঁচ লাগেনি। উল্টো দুর্নীতিবাজ কর্মকর্তারা একাত্তা হয়ে আগের মতোই লুটপাট সহায়ক প্রকল্প পাশ করতে উঠে পড়ে লেগেছেন। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে সক্রিয় দুর্নীতিবাজ ও ক্ষমতাচ্যুত সরকারের আশীর্বাদপুষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোনো সময় বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা অনেকের। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কালবেলাকে বলেন, অনিয়ম সব জায়গায় রয়েছে। যদি সংবাদপত্র লিখে সেগুলো নজরে আনা যায় তাহলে তারা ব্যবস্থা নেবেন। যেসব অনিয়ম হয়ে গেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে কঠোর তদারকি থাকবে। আফসারা নাজ, কালবেলা।